সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের শোনাবো হযরত সুলাইমান আলাইহিসসালামের পয়গম্বরী পরীক্ষার সম্মুখীন পর্ব 1। নবীদের পদমর্যাদা যেমন খুব বড়, তেমনি তাদের ছোটোখাটো ভুলগুলো আল্লাহ তাআলার নিকট বড় অপরাধ তুল্য। হযরত সুলাইমান আলাইহিসসালাম এমন একটি ছোট ভুলের সম্মুখীন হয়ে বিরাট মাশুল দিয়েছেন। সাইদুনের শাহজাদিকে তিনি ভুলক্রমে মুসলমান না করে বিবাহ করেছিলেন। এ কাজটি বোধহয় আল্লাহ তাআলা পছন্দ করেননি, তাই তাকে সম্মুখীন হতে হয়েছে এক বিরাট পরীক্ষার। জিন বাদশার কন্যাকে বিবাহ করার পরে তাকে ইসলাম গ্রহণ করার জন্য হযরত সুলাইমান আলাইহিসসালাম কয়েকবার বলেছেন। উত্তরে সে বলেছে, আমার পিতামাতার শোক পালনের জন্য কমপক্ষে 40 দিন অপেক্ষা করে পরে আমি ইসলাম গ্রহণ করব। এ সময় স্বাভাবিকভাবে শাহজাদিকে কয়েদখানায় বন্দি করে রাখা উচিত ছিল, কিন্তু হযরত সুলাইমান আলাইহিসসালাম তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে নিজ মহলে রাখেন। এটা কি আসক্তির কারণে করেছেন না অন্য কোনো কারণে করেছেন কেউ জানে না। তবে শাহজাদি 40 দিনের মধ্যে শয়তানের কুপরামর্শ অনুসারে নিজ পিতার একটি মূর্তি তৈরি করে তা প্রতিদিন সকাল ও রাতে পূজা করা আরম্ভ করে। সেই খবর হযরত সুলাইমান আলাইহিসসালাম অবগত ছিলেন না। শাহজাদিকে এই অন্যায় কাজের সুযোগ করে দেওয়ার জন্য যে হযরত সুলাইমান আলাইহিসসালাম দায়ী তাতে সন্দেহ নেই, কারণ তিনি একটু কঠোরতা অবলম্বন করলে শাহজাদি মুসলমান হতে বাধ্য হতো। তখন তার কাজের জন্য আর নবীকে দায়ী করা যেত না, কিন্তু তিনি যথাযথ দায়িত্ব পালনের পরিচয় দিতে না পারায় তার উপর নেমে আসে বালা মুসিবত। কিছুদিনের জন্য তাকে সিংহাসন হারিয়ে বর্ণনাতীত দুঃখ দুর্দশার সম্মুখীন হতে হয়। ঘটনাটি এভাবে ঘটেছিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম তার চিরাচরিত নিয়মানুসারে বাহ্য করতে যাবার প্রাক্কালে তার সেই বেহেশতি আংটিটা একটি নির্দিষ্ট বাদীর নিকট রেখে যেতেন। একদিন সে নিয়ম অনুসারে বাদীর নিকট আংটি রেখে বাহ্য ফিরতে যান। জিন সম্প্রদায়ের অনেক শক্তির ভয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের বশ্যতা স্বীকার করে তার তাবেদার অন্তর্ভুক্ত হয়েছিল। তাদের মনে প্রাণে ভালোবাসা বা ভক্তি শ্রদ্ধার কোনো বালাই ছিল না। তারা সর্বদা মনে মনে হযরত সুলাইমান আলাইহিসসালামের অমঙ্গল কামনা করত। শকরা নামক এ ধরনের এক বিদ্রোহী জিন জাদুবিদ্যায় পারদর্শী ছিল। সে হযরত সুলাইমান আলাইহিসসালামের বৃহৎ ক্ষতি সাধনের নিমিত্তে সুযোগ খোঁজ করছিল। সে যখন দেখল হযরত সুলাইমান আলাইহিসসালামের মূল্যবান আংটি বাদীর নিকট রেখে সে হাম্মামখানায় গিয়েছে, তখন আংটিটা হস্তগত করার ফন্দি তার মাথায় এলো। তখন সে জাদুর বদৌলতে দ্রুত নিজ রূপ পরিবর্তন করে হযরত সুলাইমান আলাইহিসসালামের রূপ গ্রহণ করে বাদীর নিকট গিয়ে আংটি চাইল। বাদী তার দিকে দৃষ্টি করে দেখল সুলাইমান আলাইহিসসালাম নিজেই আংটি ফেরত চাচ্ছেন। তখন সে বিনা দ্বিধায় আংটি তার হাতে দিয়ে দিল। শকরা আংটিটি নিজ হাতে পরিধান করে সোজা গিয়ে শাহানশাহর সিংহাসনে বসল। সিংহাসনের সকল কর্মচারী শাহানশাহর আগমনে শঙ্কিত হয়ে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করল। শকরা ইতিপূর্ব সুলাইমান আলাইহিসসালামকে যেভাবে রাজ্য পরিচালনা করতে দেখেছে সেরকমভাবে করে সে রাজ্য পরিচালনা আরম্ভ করে দিল। সকল দেও পরি জিন ইনসানেরা পূর্বের ন্যায় শাহানশাহর আজ্ঞাবহ হিসেবে কাজ করে যেতে লাগলো। কিছু সময় পরে হযরত সুলাইমান আলাইহিসসালাম হাম্মামখানা থেকে বেরিয়ে বাদীর নিকট এসে আংটি চাইল। বাদী তার দিকে অনেকক্ষণ তাকিয়ে বলল, এ কি নকল শাহানশাহ এলো কোত্থেকে? বাদী সকলকে ডেকে বলল, দেখো দেখো, শাহানশাহর ন্যায় অবিকল চেহারার এক ব্যক্তি এসে আমার নিকট আংটি চাইছে। সকলে এসে দেখল হুবহু শাহানশাহর ন্যায় দেখতে এক ব্যক্তি দাঁড়িয়ে বাদীর নিকট আংটি চাইছে। তখন সকলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে বলল, এখনই নিজ পথ দেখো, না হয় ভূত ছাড়িয়ে দেব।
হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি তোমাদের বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম। যে ব্যক্তি সিংহাসনে বসা আছে সে ধোঁকাবাজ। এ কথা শুনে লোকেরা আরও চটে গেল। দু চারটা কিল ঘুষি তার উপর পড়ল এবং সকলে তাকে রাজধানীর বাইরে চলে যেতে বলছে, অন্যথায় তাকে বিপদগ্রস্ত হতে হবে বলে হুমকি দিচ্ছে। বিশেষ করে যদি শাহানশাহ এর নকল ব্যক্তির খবর জানতে পারেন তাহলে তাকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দিবেন, তাতে সন্দেহ নেই। হযরত সুলাইমান আলাইহিসসালাম অবস্থা দেখে হতভম্ব হয়ে গেলেন। কি করবেন ভেবে স্থির করতে পারলেন না। এক পর্যায়ে তিনি সিংহাসনে গিয়ে উঠলেন। অনেকে তাকে দেখে বিব্রত বোধ করলো। শাহানশাহর চেহারার ন্যায় এই ব্যক্তি। লোকেরা জিজ্ঞেস করলো, তুমি কে? হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর নবী এবং সিংহাসনের শাহানশাহ হযরত দাউদের পুত্র সুলাইমান আলাইহিসসালাম। হযরত সুলাইমান আলাইহিসসালামের উক্তি শুনে প্রহরী ও নিরাপত্তা বাহিনী তাকে ধরে জেলখানায় নিতে বলল। লোকটি আমার ন্যায় চেহারার অধিকারী বটে, তবে সিংহাসনের দাবিদার হওয়া তার জন্য অতিরিক্ত বাড়াবাড়ি। এজন্য সে শাস্তিযোগ্য। তবে তার মানসিক কোনো ত্রুটি থাকতে পারে অথবা কোনো মানুষের উস্কানিতে সে এ কথাগুলো বলছে। তাই তাকে বন্দি না করে ছেড়ে দাও এবং রাজধানী এলাকার বাইরে পৌঁছে দিয়ে আসো। সে যেন আর কোনো দিন এ এলাকায় এসে ভুয়া নবী দাবি তুলে আমার মর্যাদা ক্ষুণ্ণ করতে সচেষ্ট না হয়। শাহানশাহর এহেন মন্তব্য শুনে সকলে জিন্দাবাদ ধ্বনি তুলে তার প্রশংসায় পঞ্চমুখ হলো। সকলে বলাবলি করল, আমাদের বাদশাহ কত উদার ও মহৎ। তিনি এমন এক বিরাট অপরাধীকে ক্ষমা করে দিলেন যা তুলনাবিহীন। কোনো রাজা বাদশাহ এতটা ধৈর্য ধারণ করতে সম্মত হতে পারেন না। সে মর্মে আমাদের শাহানশাহর চরিত্র পৃথিবীর বুকে এক অম্লান ইতিহাসযোগ্য। শকরা জিন আংটি চুরি করে শাহানশাহর সিংহাসন অধিকার করছে বটে, কিন্তু সে জানে হযরত সুলাইমান আলাইহিসসালামের নবুয়তি সে চুরি করতে পারেনি। তাই হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রতি কোনো কঠোর নির্দেশ দিতে তার সাহস হয়নি। সহজ সরলভাবে তাকে শহরের বাইরে পাঠিয়ে দিয়েছে। শকরা জিন এ কথা ভালোভাবে জানে যে হযরত সুলাইমান আলাইহিসসালামের সিংহাসন এভাবে প্রহসনের মাধ্যমে বেশি দিন আঁকড়ে রাখা যাবে না। একদিন না একদিন এর সঠিক স্বরূপ উদ্ঘাটিত হয়ে যাবে। হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রতি সে প্রকারান্তে সম্মান প্রদর্শন করে বিদায় করেছে। শকরার মনে এ ভীতি না থাকলে সে অবশ্যই হযরত সুলাইমান আলাইহিসসালামকে হত্যা করার পরিকল্পনা নিত। হযরত সুলাইমান আলাইহিসসালামের পরিস্থিতি দেখে নিজেকে খুবই অসহায় ভাবলেন এবং আল্লাহ তাআলার মর্জি ছাড়া কিছুই হয় না এ কথার প্রতি আস্থা রেখে তিনি আর কোনো বাক্য ব্যয় না করে প্রহরীদের সাথে রওনা করলেন। পথিমধ্যে প্রহরীরা অনেক মন্তব্য করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম কোনো কথার উত্তর দিলেন না, নীরবে পথ চলতে আরম্ভ করলেন। প্রহরীদের মধ্যে দুজন বৃদ্ধ প্রহরী ছিল। তারা বলল, আমরা একটি ভুল পথে অগ্রসর হচ্ছি নাকি জানি না, কারণ যিনি বর্তমানে শাহানশাহ হিসেবে সিংহাসনে সমাসীন আছেন তার কথাবার্তা ও চালচলন কেমন যেন আমাদের নিকট কিছুটা ব্যতিক্রম বলে মনে হয়। তিনি গতদিন তার সম্মুখস্থ বহু পদস্থ পুরুষ কর্মকর্তাকে সরিয়ে দিয়ে সেখানে বাইজি জাতীয় মহিলাদিগকে মনোনীত করেছেন। দ্বিতীয়ত, দুদিন যাবৎ শাহানশাহ অন্দরমহলে গমন করছেন না। তৃতীয়ত, তিনি তার হাতের আংটি কারো নিকট রেখে হাম্মামখানায় যান না। আংটি নিজ তত্ত্বাবধানে গোপন স্থানে রেখে তিনি হাম্মামখানায় যান। চতুর্থ দিন যাবৎ তিনি তওরাত কিতাব পাঠ করেন না বা শরীয়ত সম্বন্ধে কোনো তালিম দেন না। পঞ্চম, তিনি নামাজের ওক্তে কোথাও যেন উধাও হয়ে যান, মসজিদে তাকে দেখা যায় না। ষষ্ঠ, তিনি বিচারের ক্ষেত্রে গতদিন এক জবরকারীর পক্ষে রায় প্রদান করেছেন। সপ্তম, শাহানশাহ পূর্বে সকল কাজ আরম্ভ করার পূর্বে পরিষদের নিকট পরামর্শ তলব করতেন, কিন্তু গতদিন থেকে তিনি কোনো পরামর্শ ব্যতিরেকে ডিরেক্টরের ন্যায় নির্দেশ দিয়ে যাচ্ছেন। নবম, যে সমস্ত বেআমল জিনেরা কোনো দিন সিংহাসনের কাছে আসতে সাহস পায়নি তারা এখন বাদশার চারপাশে বেষ্টন করে আছে। দশম, শাহানশাহ কোনো দিন সিংহাসনে বসে হাসেননি, কিন্তু কাল থেকে তিনি সিংহাসনে বসে অট্টহাসি দিতে ইতস্ত করছেন না।
বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা ছতর ঢেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।